ব্রিটিশ আমলে তৈরি হওয়া কুলিং টাওয়ার হবে ধূলিসাৎ। এই কুলিং টাওয়ার আসানসোল বার্নপুর শিল্পাঞ্চলের পরিচিতি, বহু স্মৃতি জড়িয়ে মন খারাপ শহরবাসীর। আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল মানেই বিশাল আকারের কুলিং টাওয়ার, এক কথায় শহরের আইকনিক চিহ্ন, শহরের পরিচয়। এবার সেই চিহ্ন, সেই ইতিহাস মুছে যেতে চলেছে। কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য এই সিদ্ধান্ত। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে বার্নপুরে ইসকো স্টিল প্ল্যান্ট সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত এই ইস্পাত কারখানায় রয়েছে ৫টি কুলিং টাওয়ার। সম্প্রসারণের জন্য ভেঙে ফেলা হচ্ছে সেগুলি। রবিবার ৬ই এপ্রিল বিদেশ থেকে আসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হবে এই কাজ। कुछ सेकंड्स में बिल्डिंग जो है और टावर जो है अपने आप अंदर गिर जाएगा, बाहर आसपास के क्षेत्रों को क्षति नहीं पहुंचाएगा। तो ये देखने वाली चीज है और ये बदलाव तो होना ही था, क्योंकि हमारे पास नया प्लांट आना है, एक्सपेंड होना है। अगले कुछ साल में करीब 2.5 मिलियन टन अभी हमारा कैपेसिटी है, उससे 7.1 मिलियन टन होने वाला है। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুলিং টাওয়ার হলো একটি বিশেষ তাপ এক্সচেঞ্জার। তাপ পরিবর্তনেও ব্যবহার করা হয়। বায়ু ও জলকে সরাসরি সম্পর্কে আনে এই টাওয়ার। কারখানায় উৎপন্ন বজ্রের তাপ কমাতে ব্যবহার করা হয়। পুরানোকে বিদায় দিয়ে মন ভারাক্রান্ত যেমন শহরবাসীর, পাশাপাশি নতুন এই যে প্রকল্প আসছে তাতে আবার আনন্দ অনেকটাই বাড়িয়ে দিয়েছে শিল্পাঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষের। 1918 সালে এটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। তো আমরা ধরুন ওখানে 42 বছর সার্ভিস করেছি। তো আমাদের তো গেলে তো অফিসে ঢুকলে আগে কুলিং টাওয়ার চোখে পড়তো। সেটা এখন আর হয়তো গেলে আমরা দেখতে পাবো না, একটু লাগছে। কিন্তু আবার একদিক দিয়ে ভালো লাগছে যে একটা মডার্নাইজেশন হচ্ছে, খুব ভালো মানে প্রপোজাল নিচে ইসকো। এখানেই আমি চাকরিতে শুরু করেছি, এখানেই আমার চাকরি জীবন শেষ করেছি। যে কোনো গাছ শুকিয়ে গেলে পরে সেই শুকনো গাছকে রেখে দেওয়ার কোনো মানে হয় না, সেটা সরিয়ে দিয়ে নতুন গাছ পুঁততে হবে, নতুন গাছ নতুন জীবন উঠবে। সিমিলারলি এই পুরনো গাছ, পুরনো কুলিং টাওয়ারগুলো চলে গিয়ে নতুন প্ল্যান্ট আসবে, নতুন লোকজনের কাজে সুবিধা হবে, নতুন জব ক্রিয়েশন হবে, সব রকমের সুবিধা হবে। এই বার্নপুর আর এই এলাকায় মানুষজনের অনেক অনেক কাজের সুবিধা হবে, উন্নতি হবে। প্রায় ৩২৮ ফুট উঁচু এই ৫টি টাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। কেমন হবে সেই দৃশ্য? এলাকার নতুন ছবি বা কেমন হবে? অপেক্ষায় শিল্পাঞ্চলের বাসিন্দারা। বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।